রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আবারও কুমিল্লা বোর্ড 2019-এর আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2019-এ আসা রাইট ফর্ম ভার্ব সলভ করব। সো তোমাদের যাদের রাইট ফর্ম ভার্বের সমস্যা আছে, আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবা যে কিভাবে খুব সহজে আমি একটা ইংলিশের অর্থ না জেনেও রাইট ফর্ম ভার্বের উত্তর দিতে পারি এবং পরীক্ষায় কিভাবে একদম রাইট ফর্ম ভার্বের ফুল নম্বর পাওয়া যায় আজকের এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা। সো খেয়াল করি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স শুরু হয়েছে, প্রথমে গ্যাপ আছে। তো খেয়াল করো, যেহেতু প্রথমে গ্যাপ আছে, এরপর একটা ভার্ব আছে, এরপর আবার একটা ইজ আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইজটা হচ্ছে একটা ভার্ব, যাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে যে ভার্বটা দেওয়া আছে এটা হচ্ছে অলরেডি ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তাহলে এর পরে যে ভার্বটাই বসাবো আমরা সেটা নন ফাইনাইট হবে। আর এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনভাবে করা যায়। একটাকে বলা হচ্ছে জিরান্ট, যেটাকে আইএনজি দিয়ে করতে হবে। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে 2+V1, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আরেকটা আছে সেটা হচ্ছে পার্টিসিপল, সেটা হচ্ছে V3 দিয়ে করতে হয়। তো যেহেতু এটা হচ্ছে একটা কি, প্রথমে গ্যাপ আছে সেন্টেন্সের শুরুতে, এরপর হচ্ছে একটা ভার্ব আছে, তাহলে অবশ্যই এটাকে একটা জিরান্ট বানাইতে হবে। আর যদি জিরান্ট আমরা বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, অবশ্যই আমাদের এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে টিচের সাথে যদি আইএনজি যুক্ত করি তখন সেটা কি হয়ে যাবে, টিচিং। দেন আমরা পরবর্তী প্রশ্নের শুরুতে তাকাচ্ছি। সেখানে লিখা এ টিচার, কি লিখা ভাই, এ টিচার। এ টিচার মানে এখানে বোঝাচ্ছে যে একজন শিক্ষক। এ টিচার মানে একজন শিক্ষক, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে সাবজেক্টটা হচ্ছে কম। সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে কম বোঝাচ্ছে। সাবজেক্টটা কি বোঝাচ্ছে, সাবজেক্ট হচ্ছে কম বোঝাচ্ছে। যেহেতু সাবজেক্টটা কম বোঝাচ্ছে, এর মানে ভার্বেরটা কি হবে, ভার্বটা অবশ্যই V1, এটার সাথে এস অথবা ইএস এটা যুক্ত করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখনই তুমি দেখবে যে সাবজেক্টটা কম আছে, এর মানে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যেহেতু টিচ আছে তাহলে উত্তরটা কি হবে, এস অথবা ইএস যুক্ত করলে টিচেস হবে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, টিচেস হয়ে গেল, তাহলে উত্তর টিচেস। দেন আমরা যদি পরবর্তী সি নাম্বারটা করি, সো সি নাম্বারটা দেখতে পাচ্ছি যে গ্যাপের শুরুতে আছে উইথ এ ভিউ টু আছে। এটা হচ্ছে একটা ফ্রেজ। সো কিছু কিছু ফ্রেজ আছে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে, অ্যাকর্ডিং টু, এই ধরনের শব্দ বা ফ্রেজগুলো যেখানে দেখতে পাবা এরপরেই ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে উত্তরটা কি হচ্ছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি হবে তাহলে গিভিং হবে। কি হবে, গিভিং হবে, অবশ্যই আইএনজি বসে দিতে হবে। দেন আমাদের ডি নাম্বার, আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে এটা সেন্টেন্স শুরু হয়েছে। এই সেন্টেন্স শুরু হওয়ার আগে অর্থাৎ গ্যাপের আগে আছে বাই। বাইটা কি, বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। বাইটা কি ভাই, বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। যেহেতু বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন, এর মানে কি, যেখানে প্রিপোজিশন থাকবে, আমরা এটা শিখছি যে যেখানে প্রিপোজিশন থাকবে সেখানে ভার্বের যে এক নাম্বার থাকবে, এই এক নাম্বারের সাথে অর্থাৎ ভার্বের যে এক নাম্বার থাকবে এর সাথে কি হবে, এর সাথে হচ্ছে সবসময় আইএনজি হবে। এর সাথে কি হবে, আইএনজি হবে। যেহেতু এটার সাথে আইএনজি হবে তাহলে উত্তর কি হচ্ছে, উত্তর হচ্ছে তাহলে কি, তোমরা কমেন্টে বলতে পারো, সেটা হচ্ছে গেটিং হয়ে যাবে। কি হয়ে যাবে, গেটিং হয়ে যাবে। ক্লিয়ার, আশা করছি বুঝতে পারছো। তারপর আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, এরপর আমরা ই নাম্বারটা যদি করি, সো ই নাম্বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের সেন্টেন্সের শুরুতে তাকাইতে হবে। তো সেন্টেন্সের শুরুতে আছে কি, গ্যাপের শুরুতে আছে হচ্ছে ক্যান, ক্যান আছে। তাহলে ক্যান কি, ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব। অর্থাৎ আমরা এটাও শিখছি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব থাকে, অর্থাৎ মডাল ভার্ব থাকে, তাহলে এই মডাল ভার্বের পরে ভার্বের এক নম্বর ফর্ম বসে। কি বসে, ভার্বের এক নম্বর ফর্ম। যেহেতু এক নম্বর ফর্ম বসবে তাহলে যেটা আছে সেটাই উত্তর হবে, তাই না। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্যাপ, এই গ্যাপের শুরুতে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস। এখানে দেখো দ্য স্টুডেন্টস যে ব্যাপারটা আছে, স্টুডেন্টস দ্বারা কি কম বোঝাচ্ছে নাকি বেশি বোঝাচ্ছে, অবশ্যই বেশি বোঝাচ্ছে। এর মানে আমরা কি বলতে পারি, এখানে এখানে আমরা বলতে পারি যে সাবজেক্টটা হচ্ছে বেশি। সাবজেক্টটা কি ভাই, সাবজেক্টটা যেহেতু বেশি, সো ওই ক্ষেত্রে হচ্ছে কি হবে, আমরা বলছিলাম যে সাবজেক্ট যখন বেশি হবে তখন ভার্বের এক নাম্বার উত্তর হবে। তো ভার্বের এক নাম্বার কি, লার্নের এক নাম্বার কি হবে, লার্নিং হবে, তাহলে উত্তর লার্নিং হবে। দেন আবার আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, সেম ওয়ে। সেম ওয়েতে এখানে আমাদের দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, যে এখানে টিচার্স আছে, তাহলে বেশি আছে, অর্থাৎ এখানেও সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা এখানেও বেশি আছে। যেহেতু সাবজেক্টটা এখানেও বেশি আছে, এর মানে আমাদের কি হবে, ভার্বের এক নম্বর ফর্ম হবে। আর ভার্বের এক নম্বর ফর্ম হলে যেটা আছে সেটাই উত্তর হবে। এরপর আমাদের যদি এইচ নাম্বার করতে যাই, এইচ নাম্বারে দেখতে পাচ্ছি একটা কানেক্টর আছে, সেটা হচ্ছে অ্যাজ দ্য।
এবং অ্যাজ ইফ, এইটা হচ্ছে একটা কানেক্টরের মতো। সো এটা হচ্ছে দুইটা জিনিসকে একত্র করে বা দুইটা সেন্টেন্সকে একত্র করে। সো এই কানেক্টরটা থাকার কারণে এই কানেক্টরের একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ দ বা অ্যাজ ইফ থাকে, তাহলে অ্যাজ দর পূর্বের যে অংশটা থাকবে, অর্থাৎ অ্যাজ দর পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে মানে V1 এ থাকে, তাহলে পরেরটা V2 তে বানাইতে হবে। আর প্রথমটা যদি V2 তে থাকে পরেরটা V3 তে বানাইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অংশটুকু আছে, দ্য স্টুডেন্টস নাওএডে অ্যাক্ট, তাহলে এখানে V1 এ আছে, যেহেতু V1 এ আছে তাহলে পরের অংশটুকু কি করতে হবে, অবশ্যই পরের অংশটুকু আমাদেরকে V2 তে বানাইতে হবে। তাহলে V2 কি হবে, তাহলে V2 হচ্ছে নো এর V2 হচ্ছে নিউ, নো এর V2 কি, নো এর V2 হচ্ছে নিউ। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে দে আর নট আছে, দে আর নট আছে। সো এখানে কি হবে, সো দেখাই যাচ্ছে যে দে আর নট আছে, সো এটা একটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। সো কন্টিনিউয়াস টেন্স হলে সেখানে আমরা পেইং দিতে পারি, ঠিক আছে, পেইং দিলে উত্তরটা রাইট। আবার অনেকে হচ্ছে যেহেতু এখানে দে আছে অর্থাৎ সাবজেক্টটা বেশি, সো সাবজেক্টটা বেশি থাকার কারণে পরিবর্তন হবে না, V1ই হবে, এটা দিলেও তোমারটা রাইট হবে, ঠিক আছে, গেল এটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্টেরটা, সেটা হচ্ছে দেখো সেন্টেন্সের শুরুতে একটা লিস্ট আছে, এটা একটু খেয়াল করতে হবে। যেখানে লিস্ট শব্দটা দেখতে পাবা বা লেস শব্দটা দেখতে পাবা, সেখানে অবশ্যই একটা রুলস তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শুড, সেটা হচ্ছে কি শুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। উত্তরটা কি হবে তাহলে, শুড প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে উত্তর হবে শুড ফেইল। কি হবে, শুড ফেইল। সো এই ছিল কুমিল্লা বোর্ড 2019-এ আসা একটা প্রশ্ন সমাধান। যদি ভিডিও ভালো লাগে এবং তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ এটাও জানাবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।